আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। শুনুন, অত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটা তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালো যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএমে ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পরে। গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে, ঠিক যেভাবে হিটলার করেছিল জার্মানিতে। এই বাংলার একজন হিটলারের একজন সেক্রেটারি ছিল, তার নাম ছিল মিস্টার গোয়েবলস। এই গোয়েবলসের কাজ ছিল কি জানেন? একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যি করানোর চেষ্টা করত। আজকে বাংলার যে গোয়েবলস সেটা হলো শুভেন্দু অধিকারী, একটা মিথ্যাবাদী, প্রতিদিন মিথ্যা কথা বলে। এই বাংলার গোয়েবলসের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া। আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। মুখ্যমন্ত্রী ইমাম এবং মোজাম্মেদের সঙ্গে বৈঠক এবং সেখানে দিকে দিকে কি অশান্তি থামাতে? দেখুন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই, তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। সরকার কেন কাকুতি মিনতি করবে? সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, যারা নিয়ম মানবে আইন মানবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এখানে সুকান্ত মজুমদারকে শওকত মোল্লার হুমকি, যিনি বলছেন যে আপনি যে বলেছেন গাড়ি থেকে টেনে নামাবো, তার পরিপ্রেক্ষিতে বলছে 5 মিনিট সময় দাও, যে কটা বিজেপি লোকজন আছে তাদেরকে মেরে মুখ ফাটিয়ে দেবো, এমন কেন? শুনুন, অত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটা তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালো যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএমে ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পরে। দিকে দিকে অশান্তি, দাঙ্গা, অগ্নিসংযোগ, তার মধ্যেই অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, তা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন আজ বিকেলে। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ নয় যে কোনো মন্দির বানানো। অযোধ্যায় অত বড় রাম মন্দির তৈরি হয়েছে, সরকার বানায়নি, কিন্তু নরেন্দ্র মোদী বানায়নি। নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে, বানিয়েছে সাধারণ হিন্দু সমাজ। যে জগন্নাথ মন্দির যদি তৈরি করতে হয় জগন্নাথের ভক্তরা তৈরি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৈরি করতে যাবে? আর এইটা তৈরি করার মাধ্যমে হিন্দুদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে। একদিকে হিন্দুদের তুমি জীবন নিচ্ছ মালদাতে, মুর্শিদাবাদে, আর উল্টো দিকে তোমরা হিন্দুকে জগন্নাথ মন্দির দেখাচ্ছ। মুর্শিদাবাদে হামলা কি পরিকল্পনা মাফিক? হামলা হওয়ায় গ্রামের অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিক। দেখুন, আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোনো পরিকল্পনা আছে। যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি, আমরা চাই এনআইএ তদন্ত হোক। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। শুনুন, অত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটা তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালো যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএমে ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পরে। গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে, ঠিক যেভাবে হিটলার করেছিল জার্মানিতে। এই বাংলার একজন হিটলারের একজন সেক্রেটারি ছিল,
তার নাম ছিল মিস্টার গোয়েবলস। এই গোয়েবলসের কাজ ছিল কি জানেন? একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যি করানোর চেষ্টা করত। আজকের বাংলার যে গোয়েবলস সেটা হলো শুভেন্দু অধিকারী। একটা মিথ্যাবাদী, প্রতিদিন মিথ্যা কথা বলে। এই বাংলার গোয়েবলসের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া। আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে। আমি যদি সুকান্তকে বলি, তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। মুখ্যমন্ত্রী ইমাম এবং মোজাম্মেদের সঙ্গে বৈঠক এবং সেখানে দিকে দিকে কি অশান্তি থামাতে? দেখুন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই, তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। সরকার কেন কাকুতি মিনতি করবে? সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, যারা নিয়ম মানবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। এখানে সুকান্ত মজুমদারকে শওকত মোল্লার হুমকি, তিনি বলছেন যে আপনি যে বলেছেন গাড়ি থেকে টেনে নামাবো, তার পরিপ্রেক্ষিতে বলছে 5 মিনিট সময় দাও, যে কটা বিজেপি লোকজন আছে তাদেরকে মেরে মুখ ফাটিয়ে দেবো, এমন শুনুন, অত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটাও তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালও যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএমে ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পরে। দিকে দিকে অশান্তি, দাঙ্গা, অগ্নিসংযোগ, তার মধ্যেই অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন, তা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন আজ বিকেলে। প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ নয় যে কোনো মন্দির বানানো। অযোধ্যায় অত বড় রাম মন্দির তৈরি হয়েছে, সরকার বানায়নি, কিন্তু নরেন্দ্র মোদী বানায়নি। নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে, বানিয়েছে সাধারণ হিন্দু সমাজ। যে জগন্নাথ মন্দির যদি তৈরি করতে হয়, জগন্নাথের ভক্তরা তৈরি করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৈরি করতে যাবে? আর এইটা তৈরি করার মাধ্যমে হিন্দুদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে। একদিকে হিন্দুদের তুমি জীবন নিচ্ছ মালদাতে, মুর্শিদাবাদে, আর উল্টো দিকে তোমরা হিন্দুকে জগন্নাথ মন্দির দেখাচ্ছ। মুর্শিদাবাদে হামলা কি পরিকল্পনা মাফিক? হামলা হওয়ায় গ্রামের অধিকাংশ পুরুষই পরিযায়ী শ্রমিক। দেখুন, আমার তো মনে হয় এর পেছনে বৃহৎ কোনো পরিকল্পনা আছে। যেভাবে বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোতে একের পর এক ঘটনা ঘটছে, তার মধ্য দিয়ে বিরাট বড় কোনো একটা পরিকল্পনা চলছে এবং এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত নিয়ে আদালতে গেছি আমরা চাই এনআইএ তদন্ত হোক।